আমাদের আয়োজনে আর্থিক দৈন্যতা রয়েছে, দয়া করে সে
আঘাত। সিংহাসনটা যেন একটা বিষের আকার। ওখানে বসলে মানুষ ওখানে বসলেই মানুষ অমানুষে পরিণত হয়ে যায়। সারা রাজ্যের যত রোগ সারা রাজ্যের যত রোগ শোক জ্বালা সব কিছু যেন জগদ্দল পাহাড়ের মতো উঠে চেপে বসে। রাজত্বের জন্যে এই রাজত্বের জন্যে, এই সিংহাসনের জন্যে মানুষে মানুষে কত সততা, কত কৃতজ্ঞতা, তৃপ্তি না করে কত রক্তারক্তি না হয়ে থাকে। অসহ্য। তাই মাঝে মাঝে মনে হয় আমার তাই মাঝে মাঝে মনে হয় আমার এই সিংহাসনে সর্বত্র চাই না আমি চাই না এই অনুকুঞ্জ আগুনে আমি মুক্তি চাই। মহর্ষি বিশ্বামিত্র আঙ্গিরা জয় ভগবৎস ব্রাহ্মণ কি হেতু আমাদের কাছে অভাজনের কাছে আগমন। হরিশ্চন্দ্র শোনো হরিশ্চন্দ্র, আমি ত্রিবিদ্যা সাধনে আমি ত্রিবিদ্যা সাধনে ব্রতী ব্রতী হয়েছি হয়েছি। সেই মহাযজ্ঞে সেই মহাযজ্ঞে বিঘ্ন ঘটতে পারে, সেই আশঙ্কাতে সেই আশঙ্কাতে তোমাকে আমি আমার তোমাকে আমি আমার যজ্ঞশালার ভার দিতে চাই। আশা করি আশা করি অমতের কারণ নেই। কিসের মহর্ষি? তোমার পরম এই তো আমার পরম সৌভাগ্য। প্রিয় চিরদিনই ব্রাহ্মণের দান ক্ষত্রিয় চিরদিনই ব্রাহ্মণের দ্বার। আপনি করবেন যজ্ঞ, আপনি করবেন যজ্ঞ, আমি হব সেই আর যজ্ঞশালার দ্বার। আমি হব সেই যজ্ঞশালার দ্বারী। এর চাইতে এর সৌভাগ্যের এর চাইতে সৌভাগ্যের আর থাকতে পারে না। আশীর্বাদে আপনার যজ্ঞশালার দান করতে পারবো। আমি আনন্দে আমি আপনার যজ্ঞশালার দ্বার রক্ষার ভার গ্রহণ করলাম। আমার মত প্রীত হলাম বৎস। আমার জীবনের মহাব্রত ত্রিবিদ্যা সাধন আমার জীবনের আমার জীবনের মহাব্রত। মহাব্রত। ত্রিবিদ্যা সাধন করতে চলেছি আমি। সৃষ্টি সংহারের অধিষ্ঠাতা দেবতা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের সৃষ্টি শক্তি আমি একাই আয়ত্ত করতে চাই। তার জন্যে আমি এই ত্রিবিদ্যা সাধনের যজ্ঞ আরম্ভ করি। এই যজ্ঞ সাধন হলে এই যজ্ঞ সাধন হলে আমি আমি হব রাজা হরিশ্চন্দ্র বিলম্বে তপবনের দিকে যাত্রা তাহলে অবিলম্বে তুমি তপবনের দিকে যাত্রা করো। একটা মহর্ষি যথার্থ মহর্ষি এসে তবে এসো তবে আমি আমি যাই। যাই। বিলম্ব করা বৎস হ্যাঁ, বিলম্ব
তপবনে যাত্রার পূর্বে তপবনে যাওয়ার পূর্বে আমি তোমাদের কাছে যাচ্ছিলাম। সরস্বতী সমস্যা তপবনে কেন মহারাজ? মিত্র এসেছিলেন আমায় আমন্ত্রণ করতে। এসেছিলেন আমায় আমন্ত্রণ জানাতে। ত্রিবিদ্যা সাধন যজ্ঞ করছে। তিনি ত্রিবিদ্যা সাধন করছেন। আমাকে সেই যজ্ঞশালার দাঁড়ি হতে হবে। সে কি মহারাজ? আপনি হবেন নারী? না বাবা, না বাবা, ওই ক্ষমা বামুনের কথা ওই টাকা কাকুদের কথায় তুমি তপবনে যেও না। তুমি তপবনে যেও না। সি সি সি, তুমি সি, দাঁড়িয়ে সি, হলে সি, তুমি দাঁড়িয়ে হলে প্রজারা কি বলবে? প্রজারা কি বলবে? বাবার হইতেছ সেই বাবার হৃদয় আমার কথা বলতে নেই। ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণ চিরদিনই মাথার মণি। তাদের আদেশ আমাদের সুধার। তাদের আদেশ আমাদের চিরদিনই মান্য করতে হবে। মহারাজ, ত্রিবিদ্যা সাধনে ভগবত্তর আবহাওয়া শুনেছি ত্রিবিদ্যা সাগরে ভগবানের আভয়। তাই যদি হয় তাহলে মহর্ষির জন্য হবে। তাহলে মহর্ষির জন্য হবে এই অধর্ম সাধন। ভগবানকে প্রদানত করবার ফল যদি এই হয়, শুনেই বুকের মধ্যে কেমন আমার জন্য কেমন শুনেই বুকের মধ্যে কেমন করছে। এই যদি ভালো হতো। আপনি না গেলেই বুঝি ভালো হতো। আর হয় না সভা। হয় না সব্বার। আমি মহর্ষিকে কথা দিয়ে আমি মহর্ষিকে কথা দিয়ে আপনি ছাড়া কি এই রাজ্যে নারী ছাড়বার লোক নেই? তপস্যা করতে করতে ওরা কি মহৎ তপস্যা করতে করতে পুরোটা কি ওই মহৎ হয়ে গেছে? ওই পুরোটা ঠিক। প্রয়োজন হলে সহস্র সৈনিক পাঠিয়ে দেবে। প্রয়োজন হলে সহস্র সৈনিক পাঠিয়ে দিন। যাবেন না মহারাজ। তবু আপনি যাবেন না মহারাজ। স্বামী স্বামী, সবাই যখন নিষেধ করছেন তখন আপনি নাই বা গেলেন। এই অধর্ম যজ্ঞের কুফল যদি এই অধর্ম যজ্ঞের কুফল যদি শেষে আমাদের মাথায় বজ্রাঘাত হয়, আর পরিষেবা থাকবে না। তখন আর পরিষ্কার থাকবে না। আমাদের অনেক কামনার ফল আমাদের অনেক কামনার ফল, মাত্র সন্তান এই রহিত এই একমাত্র সন্তান রহিতাস্য। অন্তত এর মুখের দিকে চেয়ে অন্তত আপনি আপনার সংকল্প ত্যাগ করুন মহারাজ। শক্তি দেও না বাবা। তুমি যেও না বাবা। মহারাজ মহারাজ, আমার মিনতি রাখুন। আমার মিনতি রাখুন। আপনি যাবেন না। আমার মিনতি রাখুন মহারাজ। আপনি আর যাবেন না। আপনি আর যাবেন না। না, 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 ভুল করেছি, ভুল করে নদীর ঘাটে গাছটারে তুই দিলি কারা, ভুল করে গাছটারে তুই দিলি কারা, ভুল করে তুই গাছটারে তুই দিলি কারা।
থাকতেই পারে না মন্ত্রীবর। এসো রহিকার্য, এসো বাবা। হায় রে অদৃষ্ট, যেমন এক ঘুরে রাজা যেমন এক গুয়ে রাজা তেমনি তার রানী। এই আপনার রক্তশালা। ব্যাস। আরে ওটা রক্তশালা। এখানে আপনি তোমার ঘাড় করে দাঁড়িয়ে দেখবেন একটা মশা মাছিও যেন না তোলাতে না পারে, তাহলে কিন্তু আমার গুরুদেব রাগে সচেতন হয়ে যাবে। আচ্ছা ঠাকুর, আপনি বলতে পারেন মহর্ষি ত্রিবিদ্যা সাধন কি সত্যি সফলতা লাভ করবে? আরে কি জানি, ওই খেপা পুরো মানুষের রকম সব কবি ওই রকম একটু বায়ুর তো আছে কি না, মাথায় কিছু ঢুকলে তার পিছনে কাঁথা